হাই ফ্রেন্ডস, শর্মিস কিচেনে তোমাদের স্বাগত। আজকে কিনেছি আমি পনিরের কোপ্তা কারি। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে, খেতেও কিন্তু সেরকম টেস্টি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে রেসিপিটা শেয়ার করে দিও। তাহলে চলো আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। আমার স্টেপগুলো যদি ফলো করো তাহলে কিন্তু একদম পনির ভাঙবে না। তাহলে প্রথমে পনিরটাকে আমি গ্রেটারে ঘষে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেসন, 2 চামচ বেসন দিয়েছি। বেসনের জায়গায় ময়দাও দিতে পারো। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে, গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো করে নেবো। সেখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি এরকম শেপ দিয়েছি। এরকম শেপ দিলে ভাজতে কিন্তু খুব সুবিধা হয়। এবার আমি কিছু নাটস নিয়ে নেবো, সেটা দিয়ে আমি গ্রেভি করব। নিয়ে নিয়েছি কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জল দিয়ে খুব ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার আমি তেলের মধ্যে কোপ্তাগুলোকে ভেজে নেব। একদম সিম করে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু তেল, তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যদি তেজপাতা থাকে অবশ্যই দেবে। আর ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়েও ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো 1 কাপ জল। গ্রেভিটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়ে তবে কোপ্তাগুলোকে দেবো, কারণ কোপ্তা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলেই কিন্তু কোপ্তা ভেঙে যাবে। দেখো আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খেতে অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। রুটি, পরোটা, পোলাও সবার সাথে যাবে।